6500 mAh ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিং, এইসব থাকার সত্ত্বেও একটা ফোন এতটা পাতলা কেমনে হয়? হ্যাঁ বন্ধুরা, আমিও বলতেছি জাস্ট ভিভো সিরিজ নিয়ে। আপনারা জানেন যে ভিভো ভি সিরিজের ফোনগুলো অনেকটাই মোটা হয়ে থাকে, কিন্তু এই ফোনটা এত পাতলা করবে আমি ভাবতে অবাক লাগছে। যে আমার মনে হয় ফার্স্ট এই প্রথম ভিভো তাদের ফোন সিরিজের মধ্যে এই ফোনটা সর্বোচ্চ স্লিম ফোন তারা বানিয়েছে। আই হোপ আমি কথা বলছি ভিভো 16 সিরিজ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটি 19 আগস্ট লঞ্চ হতে যাচ্ছে। এটা শীঘ্রই অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে 19 আগস্ট, বাট তারপরে কিছুদিন পরে বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে। এই ফোনটার সাথে কি কি থাকছে সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি দিয়ে দেবো আপনাদের। এই ফোনটিতে আপনারা অনেক এআই ফিচার পেয়ে যাবেন এবং এটার ক্যামেরার কথা যদি বলতে যাই অনেকটাই দুর্দান্ত, মানে একদম ফাটাফাটি লেভেলের ক্যামেরা। এবং ফোনের সাথে জাইসের লোগো দেওয়া আছে, তাহলে বুঝতেছেন তো আপনারা যে জাইসের লোগো মানে কি, ক্যামেরা হবে দুর্দান্ত ফাটাফাটি। ফোনটার বিশেষত্ব বলার কারণ হচ্ছে ফোনটা কিন্তু আপনারা কার্ভ ডিসপ্লে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু সাধারণ কার্ভ নয়, এটা হচ্ছে কোয়াড কার্ভ ডিসপ্লে। তবে যাই হোক, ফোনটার ফ্যাসিলিটি এবং বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলা যাক, ফোনটা একদমই স্লিম। আমার কাছে ভিভো সিরিজের মধ্যে প্রথম ফার্স্ট তারা এরকম স্লিম ফোন বানিয়েছে। এবং আপনারা সাইডে দেখতে পাবেন নিচের দিকে এটা কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটি নেই। নিচে রয়েছে টাইপ সি পোর্ট এবং স্পিকার এবং যা যা থাকে আর কি, আপনারা হয়তো বর্তমান জানেন যে বর্তমান ফোনের সাথে কি কি থাকে। তবে এই ফোনটি কিন্তু আপনারা দুটি ভেরিয়েন্টে পাবেন, একটা হচ্ছে মুনলাইট ব্লু এবং মিস্ট গ্রে, দুইটি কালারে পেয়ে যাবেন। তবে আমার কাছে মুনলাইট ব্লু এই ফোনটা অনেকটাই ভালো লাগছে, বাট এক একজনের চয়েস আর কি। তবে যাই হোক, এই ফোনটিতে কিন্তু আপনার পিছনে রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে আপনার গ্লাস। পড়ে গেলে তো সব সর্বনাশ, আপনারা ব্যাক কভার ইউজ করে নেবেন। তবে যাই হোক, ডিসপ্লে ব্যাপারটা নিয়ে একটু মাথায় আপনাদের ঢুকিয়ে দিই। ডিসপ্লেটা হচ্ছে আপনার কোয়াড কার্ভ ডিসপ্লে, এটাকে এবং 1 বিলিয়ন কালারের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এবং HDR10+ সাপোর্টেড এবং 120 রিফ্রেশ রেট। প্রপারলি সবগুলো অ্যাপস কাজ করতেছিল এবং টাচ রেসপন্সটাও অনেক ভালো ছিল। এই ডিসপ্লের সাথে কিন্তু আপনারা 5000 নিটস ব্রাইটনেস পাবেন, যেটা আপনার আউটডোর এবং ইনডোরে প্রপারলি কোনো সমস্যা হবে না। এক কথায় আপনারা যদি সানলাইটও যান প্রপারলি ভাবে দেখা যাইতেছে। এবং কালার ডিসপ্লে কালার রেসপন্সটাও অনেকটাই ভালো ছিল, যেটা সবগুলো কালার চেক করে শার্পনেস, ব্রাইটনেস, কালার সবগুলোই ঠিকঠাক মতো ধরে রাখতে পারছে। এবং ডিসপ্লে গ্লাসটা প্রোডাকশন করছে আপনার স্কট কোয়ার গ্লাস প্রোডাকশন করছে, এটা কিন্তু গরিলা গ্লাস নয়, এটা হচ্ছে স্কট। এবং হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু আপনারা IP68 এবং 69 ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাবেন, যেটা হাত থেকে ছপত করে পড়ে গেলেও কিন্তু কিছু হবে না এরকম ওয়াটার। এটা হচ্ছে ওয়াটার ড্রপ রেজিস্ট্যান্স, যেটা বর্তমান সময় এটা চলতেছে 68 এবং 69। এখন একটু ক্যামেরার দিকে ফোকাস করা যাক। ক্যামেরা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাইজের লোগো। জাইজের লোগো থাকা মানে কি আপনারা জানেন যে ক্যামেরাটা হবে দুর্দান্ত ফাটাফাটি এবং ক্যামেরাটা কিন্তু আপনার টেলিফটো লেন্সও রয়েছে। তবে যাই মেইন ক্যামেরা হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল এবং টেলিফটো লেন্স হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল এবং আলট্রা ওয়াইডটাও 8 মেগাপিক্সেল এবং ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন সেটাও 50 মেগাপিক্সেল। এটা কিন্তু আপনার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আপনার ফিঙ্গারপ্রিন্ট গুলো অ্যাকুরেট কাজ করতেছিল মোটামুটি প্রপারলি ভাবেই, কিন্তু মাঝে মাঝে হাত ঘেমে গেলে একটু স্লো বা লেট করে। তবে আপনি জানেন হাত ঘামলে যে কোনো ফোনই সাধারণত লেট করে থাকে, এটা ক্ষেত্রেও তাই। এই ফোনটির ব্যাটারির সাথে আপনারা পেয়ে যাবেন 65,000 mAh এর ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিং। এটি ফোনটা চার্জে রেখে যদি আপনি বাইরে কোথাও চা খেয়ে আসেন দেখবেন আপনার ফোন ফুল চার্জ হয়ে গেছে, মানে অনায়াসেই এক কথা বলতে গেলে অনেকটা ভালো করেছে। এবং এটাতে কিন্তু আপনার ডুয়াল স্পিকার রয়েছে, যেটা আপনার আলট্রা ডাবল টি এবং স্পিকার সাপোর্টেড আছে। ওকে, এখন একটা চিপসেট নিয়ে কথা বলা যাক। এটা হচ্ছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 প্রসেসর, যেটা বর্তমানে এখন একটা স্টেলাস ভার্সনের মধ্যে পড়ে এবং এটা হচ্ছে 4 ন্যানোমিটারের চিপসেট। তবে এই কথাটা আমি ভালো করে বলে রাখি, এটা কিন্তু হাই প্রফেশনাল গেমারদের জন্য না। আপনারা জানেন এই চিপসেটে মোটামুটি প্রপারলি ভাবে সাধারণ যেগুলো গেমস আছে সেগুলো ব্যবহার করা যায়। তবে হতাশ হয়নি, আমি কল ডাটি এবং ফ্রি ফায়ার খেলা দেখেও অনেকটাই ভালো রেসপন্স পাচ্ছিলাম, কোনো ল্যাগ বা কোনো ইস্যু মানে আমরা এগুলো দেখতে পাইনি আর কি। তবে আপনারা জানেন যে একটু ল্যাগ হিটিং ইস্যু হতে পারে, যখন আপনি আলট্রা গ্রাফিক্সে খেলতে যাবেন তখন ল্যাগ ইস্যু হলেও হতে পারে। এই ফোনটা আপনার রান করছে আপনার অ্যান্ড্রয়েড 15 এবং ফোন টাচ ওএস কাস্টমাইজ করার জন্য সেটাও 15 রান করছে। এবং ফোনটির সাথে বলা হচ্ছে নাকি 4 বছরের মেজর আপডেট দিয়ে দেবে। ভাই আমার মাথায় কাজ করতেছে না, 4 বছরের মেজর আপডেট এবং 6 বছরের নাকি সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে। ভাবা যায় ভিভো কি করতেছে? আমার মনে হয় একটু সব দিকে এগোচ্ছে না, মানে অন্যান্য ফোনের দিকে একটু টক্কর নিয়ে মানে দূর লাফালাফি ওঠার চেষ্টা করতেছে আর কি। যাই হোক, অনেকটাই ভালো। তবে হ্যাঁ, এই ফোনটি কিন্তু আপনার 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটা হচ্ছে 8/128 এবং 12/256 এবং 16/512। ইন্ডিয়াতে এই 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়ে গেছে। বাংলাদেশে এখন আমার জানার মধ্যে 2টি ভেরিয়েন্টে লঞ্চ হলেও হতে পারে।
যেটা আপনারা পেয়ে যাবেন 2828 এবং 12256। এবং এটার প্রাইস মোটামুটি ইন্ডিয়াতে যে প্রাইস এটা সেই সাথে বাংলাদেশের প্রাইস কিন্তু একদমই খাপ খায় না, যেটা আপনারা ভালো করে জানেন। তবে বাংলাদেশের প্রাইস আই ডোন্ট নো, তবে আইডিয়ার মতে যে তারা লঞ্চ করবে 50K। আই হোপ বাংলায় বলি, আমি আবার ইংলিশে ডায়লগ মারতেছি। আই হোপ এটা আপনার বাংলাদেশে পেয়ে যাবেন 50,000 টাকার মধ্যে আর কি, 50 অথবা 55 এর মধ্যে আপনারা বাংলাদেশে এই প্রাইজে ফোনটি আপনারা পারচেস করতে পারবেন। তবে আপনাদের কি মনে হয়, এই প্রাইসটা কি আপনাদের কি বেশি মনে হয়ে গেল? আই হোপ তারা ভিভো ভি সিরিজের ফোনগুলো একটু প্রাইস বেশি নিয়ে থাকে এবং এই ফোনগুলোর সাথে তারা ফিউচার ভালো ভালো ফিউচার অ্যাড করে থাকে। এবং হ্যাঁ, এই ফোনটির সাথে কিন্তু আপনারা লাইভ ক্যাপশন এআই এর মাধ্যমে আপনারা পারচেস করতে পারবেন। যেরকম লাইভ চলাকালীন আপনারা সেগুলো ফ্রন্ট ক্যাপচার করে নিয়ে আপনি বাংলা ট্রান্সলেশন করে নিতে পারবেন। এই সুবিধাটা আপনার এআই পেয়ে যাবেন। এবং বেশ কিছু এআই ফিচার রয়েছে যেগুলো আমরা বললাম না, তবে যারা কিনবেন তারা অবশ্যই ফিচার করে দেখে নিবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো টেক কেয়ার।